আসসালামু আলাইকুম। অনেক ব্যর্থতার এই সিজনে না পাওয়ার মধ্যেও একটা পাওয়ার আশায় ম্যানচেস্টার সিটি এবং চেলসি। আজকে তারা এফএ কাপের ফাইনালে মুখোমুখি হবে এবং এই এফএ কাপের ফাইনালে মুখোমুখি হওয়ার মাধ্যমে চেলসি তাদের নবম শিরোপার খুঁজে এবং ম্যানচেস্টার সিটি তাদের সপ্তম শিরোপার খোঁজে। দুইটা টিমই এই সিজনে এখন পর্যন্ত কোনো ট্রফি পায় নাই, যদিও ম্যানচেস্টার সিটি এখনও প্রিমিয়ার লিগের ট্রফির আশায় রয়েছে যদি আর্সেনাল কোনো ভুল করে। আর্সেনালের ভুলের উপর নির্ভর করে ম্যানচেস্টার সিটির এবার প্রিমিয়ার লিগের কোনো শিরোপা পাওয়া। তার উপর আর কোনো অবস্থা নাই যে এবার আর কোনো শিরোপা পাওয়ার মতো, শুধুমাত্র এই এফএ কাপের ফাইনালে যদি চেলসিকে হারিয়ে দিতে পারে। অপরদিকে চেলসির অবস্থা আরও করুন, কারণ গতবারের তারা এই প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন চেলসি, তাছাড়া ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন চেলসি। যে চেলসি এক বছর আগে ছিল একদম সাফল্যের চূড়ায়, সেই চেলসি এক বছর পর এখন পর্যন্ত প্রিমিয়ার লিগে রয়েছে পয়েন্ট টেবিলের নাম্বার 9-এ, অর্থাৎ আগামী বছর তারা চ্যাম্পিয়ন্স লিগ পর্যন্ত খেলতে পারতেছে না। সো এত কঠিন পরিস্থিতির মধ্যে চেলসির সাফল্য বলতে এই সিজনে শুধুমাত্র এই এফএ কাপের ফাইনালে আসা, এবং ফাইনালে আসার পর যদি ম্যানচেস্টার সিটিকে হারাতে পারে তাহলে এটাই হবে তাদের সবচেয়ে বড় সাফল্যটা। তো সেই সাফল্যটা আসলেই কি এনে দিতে পারবে তাদের যে প্লেয়ার যারা রয়েছে তারা? কারণ এফএ কাপের ফাইনালে শেষবারের মতো তারা শিরোপা জিতেছিল সেই 2018-এ, অর্থাৎ 2018 সালে শিরোপা জেতার পর পরবর্তীতে আর এফএ কাপের ফাইনাল না খেললেও তারা প্রিমিয়ার লিগ এবং চ্যাম্পিয়ন্স লিগ কিংবা ক্লাব বিশ্বকাপে দারুণ দাপট দেখিয়েছিল। সো আজকে এই চেলসি এবং ম্যানচেস্টার সিটির এই গুরুত্বপূর্ণ ফাইনালে, যদিও প্রিমিয়ার লিগের লাস্ট ম্যাচে ম্যানচেস্টার সিটির কাছে চেলসি 3-0 গোলে বিধ্বস্ত হয়, তার আগে ফার্স্ট লেগে তারা আবার ম্যানচেস্টার সিটিকে বিপক্ষে চেলসি আবার ড্র করে 1-1 গোলে। সো এত কিছুর পরও চেলসির বর্তমান অবস্থা যদি দেখেন তাহলে একদম যাচ্ছে তাই, অর্থাৎ লাস্ট 5 ম্যাচের মধ্যে তাদের অবস্থা শুধুমাত্র একটা জয়। পরদিকে ম্যানচেস্টার সিটি একদম আর্সেনালের সাথে পাল্লা দিয়ে দৌড়াচ্ছে, কোনো ভুল করতে চায় না, শিরোপার জন্য তারা উদগ্রীব। ম্যানচেস্টার সিটি একদম 2 পয়েন্ট পিছনে রয়েছে আর্সেনালের ভুল মানেই ম্যানচেস্টার সিটির কাঁধে শিরোপা। সো এত চ্যালেঞ্জের মুখে এই ম্যানচেস্টার সিটি এফএ কাপের ফাইনালটাও এত সহজে হাতছাড়া করতে চাইবে না। তার উপর ম্যানচেস্টার সিটি যে দারুণ ফর্মে এবং তাদের কোচ পেপ গার্দিওলার তার শিষ্যরা যে ধরনের ফর্মে রয়েছে, সেই ফর্ম বলে যে ম্যানচেস্টার সিটির সাথে পেরে ওঠাটা চেলসির জন্য অনেক টাফ একটা বিষয়। কারণ ম্যানচেস্টার সিটিকে আটকাতে হলে আপনি মিডফিল্ডে রায়ান চেরকির মতো দুর্দান্ত একজন প্লেয়ার রয়েছেন, যে রায়ান চেরকি রিসেন্টলি ফ্রান্স বিশ্বকাপ দলেও সুযোগ পেয়েছেন। সেই রায়ান চেরকি কিংবা লেফট ব্যাকে ওরেলির মতো একদম গতিশীল একজন ডিফেন্ডার রয়েছেন, যিনি ডিফেন্স সামলানোর পাশাপাশি এটাকেও অভ্যস্ত। আর্লিং হল্যান্ডের মতো তারকা রয়েছেন যারা গোলের জন্য একদম বলতে পারেন গোল মেশিন। তো এত দাপটের মধ্যে চেলসি পারবে কি এই ম্যানচেস্টার সিটিকে কাবু করতে? অপরদিকে চেলসিতে যদিও জোয়া পেদ্রোরা কিছুটা ফর্মে রয়েছেন, কিংবা কিন্তু পালমারের মতো প্লেয়াররা যারা মিড কন্ট্রোল করেন সেই প্লেয়াররা কিন্তু এখনো রয়েছেন অফ ফর্মে, যদিও পালমার ইংল্যান্ডের বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন। সো চেলসির অফ ফর্ম এবং ম্যানচেস্টার সিটির দারুণ ফর্ম, এই দুইটা মিলেই কিন্তু মূলত খেলা হবে আজকের এফএ কাপের ফাইনাল। কুকুরেল্লির মতো লেফট ব্যাকের দারুণ একজন প্লেয়ার রয়েছে চেলসির, যে কুকুরেল্লের প্রতিটা ম্যাচে চেলসিকে বলতে পারেন যে 50% এগিয়ে রাখেন। সো এই কুকুরেল্লের উপর আজকেও নির্ভর করবে চেলসি। সো এই অষ্টম শিরোপা এবং নবম শিরোপার খুঁজে এই দুইটা দল এফএ কাপের ফাইনালটি জমিয়ে তুলবে আশা করি আজকে রাত্রে 8 ঘটিকার সময়, এবং সেই ম্যাচটা হবে দারুণ জমজমাট। সামনে রয়েছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল, সেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল কিংবা প্রিমিয়ার লিগের শিরোপা নির্ধারণের আগে ম্যানচেস্টার সিটির এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ, এবং চেলসির জন্য মহা গুরুত্বপূর্ণ ম্যাচ। এই সিজনে একদম খালি হাতে ফেরার চেয়ে এফএ কাপের ট্রফি নিয়ে যদি ফিরতে পারেন তাহলে চেলসি ফ্যানদের জন্য এটা হবে সবচেয়ে বড় পাওয়া।